হ্যাঁ রে খোকা, বলছি দিনরাত বসে বসে এরম ফোনটা না ঘেঁটে একটা একটা চাকরি বাকরির তো ব্যবস্থা করতে পারতিস। আমার আমার আর কদিন বল। আমি সারা জীবন দু একটা ছাত্র পড়িয়ে যা রোজগার করেছি তার তার বেশিরভাগটাই তোর পেছনেই আমি খরচা করে দিয়েছি। এখন তুই বসে বসে যদি ফোন ঘাঁটিস তাহলে তাহলে বুড়ো বয়সে আমাদের কি করে চলে বল দেখি। একটা চাকরি বাকরির ব্যবস্থা কর, না হলে অন্তত একটা ব্যবসা ট্যাবসাও কর। হ্যাঁ গো বাবা, মানে একটা একটা ভালো ব্যবসার আইডিয়া, আমার মাথায় আছে জানো তো। তা ভালো, তা ভালো ব্যবসার আইডিয়া মানে কিসের রে? ওই ঝালমুড়ি আর ঘুগনির নাকি? দেখিস সে তো এখন দুর্গাপুজো অনেক দেরি আছে রে, অন্তত মাস দশেক দেরি আছে। দুর্গাপুজোর সময় তো ওই ব্যবসাটা মূলত চলবে। না গো বাবা, ওই ঝালমুড়ি ঘুগনি ওসব এখন অতীত। এখন যেটা চলছে সেটা হলো বিশ্ববিখ্যাত ফোনপে, এই থুরি কপিরাইট হয়ে যাবে। না না, আমি নাম দেব বিশ্ববিখ্যাত গুগল পে না পরোটাও বললাম না, গুগল পে কচুরি। তা তুই কচুরির দোকান করবি তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু হ্যাঁ রে, এই ফোনপে গুগল পে এগুলো তো সব ওই ওই অনলাইন টাকা ট্রান্সফার করার অ্যাপ। এগুলোর সাথে আবার কচুরি পরোটা এসবের কি সম্পর্ক রে? আরে বাবা, তুমিও সব বুঝবে না, এগুলোই এখন মার্কেটে খাচ্ছে বুঝলে। না না, খাচ্ছে মানে লোকে খাচ্ছে না, খাচ্ছে মানে দর্শকে খাচ্ছে। মানে আমি দোকানটার করব, করেই আমি লোককে বলবো বিশ্ববিখ্যাত গুগল পে কচুরি, ব্যাস। অমনি সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতন কিছু ফুড ব্লগার এসে জুটবে। তাদেরকে যদি আমি দু একটা ফ্রিতে কচুরি খাওয়াতে পারি তো ব্যাস, তারা আমার নামে সুখ্যাতি শুরু করে দেবে। তার মধ্যে আবার কেউ কেউ আসবে যারা এসে এর সাথে ওর সাথে তার সাথে তুলনা করে একটা কন্ট্রোভার্সি তৈরি করে দেবে। এই কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেলেই ব্যাস, আমি রাতারাতি ভাইরাল।